আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা HTML এর লিঙ্ক নিয়ে কাজ করব। মূলত হাইপার লিঙ্কে আমরা এর আগে আমরা ইমেজ দেখেছিলাম। ইমেজের সাথে কিভাবে লিঙ্ক করতে হয়, টেক্সটের সাথে কিভাবে লিঙ্ক করতে হয়, একটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েব পেজকে কিভাবে কানেক্ট করব, অথবা আমাদের ইন্টারনালি কোনো পেজ থাকলে সেই পেজগুলোকে আমরা কিভাবে কানেক্টেড করব হাইপার লিঙ্কের মাধ্যমে। তো এই বিষয়টি আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করছি, এখান থেকে টিউটোরিয়ালস থেকে ওয়েব ডেভেলপমেন্ট। দেখুন এটা আমাদের ইমেজ ইন্ডেক্স ফাইল ছিল, আমাদের HTML ফাইল। দেখুন এখান থেকে আমরা ইমেজের টিউটোরিয়াল করেছিলাম গত দিনে। তো আমরা আজকে এখানে যেটা করব সেটা এটার সাথে একটা লিঙ্ক করব। এরপরে আমাদের নর্মালি কীভাবে আমরা নর্মাল মেনু করতে হয় লিঙ্কের মাধ্যমে, সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো আমরা এইটার সাথে সাথে আরও এটা আমরা কপি করছি। তো এখান থেকে আমরা দুইটি পেজ তৈরি করব, about.html। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন করে এখানে যে ইমেজটা আছে এটা আমাদের দরকার নেই, আমি এখানে এটা কপি করছি, এই লেখাটা। ঠিক আছে, এটা কপি করার পরে আমি এটাকে তো আমি বলে দিলাম ওয়েলকাম টু অ্যাবাউট আস। ওকে, ক্লোজ করে দিলাম। এরপরে এটাকে আবার কপি করছি, দেখুন কপি এবং পেস্ট করলাম। এটাকে আমরা বলে দিলাম contact.html। এটাকে আমরা নোটপ্যাড ওপেন করছি, ওপেন উইথ নোটপ্যাড। তা আমি এটা বলে দিলাম কন্ট্যাক্ট আস। ওকে, তো এখন আমাদের এই যে পেজটা আছে এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে আমরা এইটাকে এখন নোটপ্যাড ওপেন করব, index.html ওপেন করছি। তো আমরা এই যে ইমেজটা আছে এটাকে একটু ছোট করে দিব। দেখুন এখানে আমাদের ওয়েটটা ছিল হলো 400, তো আমি এটাকে 200 করে দিব। 200 করে দিই, তাহলে একটু ছোট আসবে। ঠিক আছে, ওকে, দেখুন এখানে ছোট আসছে। আমরা এরপরে এখানে একটা পি ট্যাগ ইউজ করব, যাতে এখান থেকে পি ট্যাগ ক্লোজ করে দিলাম, যেহেতু আমরা ভিতরে কিছু কন্টেন্ট থাকবে। এরপরে অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তো এখন আমি এখানে বলে দিব হোমে আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের হোম। এখানে ক্লিক করলে আমাদের হোমে চলে আসবে। এরপরে আমরা এখানে অ্যাবাউট নাম লিখলাম, অ্যাবাউট। এখানে আমাদের অ্যাবাউটের একটা আমাদের যে অ্যাবাউট পেজ করেছি সেখানে ক্লিক করলে এটা ক্লিক করলে যাবে। এরপরে কন্ট্যাক্টের পরে আমরা এখানে দিব আওয়ার ওয়েব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাবে। তো এইটাকে সেভ করছি, সেভ করার পরে দেখি একটা আউটপুট কীরকম আসে। তো দেখুন একটা নর্মালি সিম্পল মেনু। তো আমরা এখান থেকে অনেকগুলো বিষয় দেখতে হবে। তো হোম, যেহেতু আমাদের হোম পেজটা কানেক্টেড হবে index.html এর সাথে, তো আমি আগে আমরা যে লিঙ্ক করব সেই লিঙ্কের একটা স্ট্রাকচার দেখি। দেখুন, তো লিঙ্ক করার জন্য আমরা এর আগে ইমেজ ট্যাগের জন্য এটা নিয়েছিলাম, ইমেজ ট্যাগ, এবং এটার সাথে মূল যে অ্যাট্রিবিউট ছিল সোর্স, এটা হলো সেটা। তো এই দুইটার মাধ্যমে আমরা কি করেছিলাম, ইমেজ এনেছিলাম। তো লিঙ্কের ক্ষেত্রেও তাই, একটা ট্যাগ এবং একটা মেইন অ্যাট্রিবিউট আছে, এই দুইটা হলেই আপনার লিঙ্ক তৈরি হবে। তো প্রথমে যেটা হলো অ্যাঙ্কর ট্যাগ এবং href, এইটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, ইমেজ যেমন ক্লোজ করার দরকার হয়নি এই অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। দেখুন এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন তাহলে একটু বুঝি। দেখুন এটা হলো ট্যাগ, ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, href, এটা আমাদের হলো অ্যাট্রিবিউট, এবং এখানে আমাদের রেফারেন্সটা আমরা এখানে দিয়ে দিব কোন পেজের সাথে এটা আমরা, কোন ফাইল, কোন ওয়েব পেজ বা কি এইটার সাথে আমরা লিঙ্ক করব, সেই ক্ষেত্রে এটা এখানে দিতে হবে। এরপরে এখানে যে টেক্সটটা ডিসপ্লে থাকবে, মানে আপনি যেটা দেখতে চান সেইটাই আপনাকে এখানে দিতে হবে। তো আমি এই প্রথমে দেখুন এই হোমটা এখানে দিচ্ছি, যে আমি এখানে হোম লেখা থাকবে, হোম। ওকে, এরপরে এখানে আমি কোথায় যেতে যাচ্ছি, index.html এ। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখান থেকে, ওকে,
ওকে, দেখুন এখানে কি আন্ডারলাইন আসছে। যদি আমরা এটা সিএসএস দিয়ে পরে চেঞ্জ করতে পারবো। আমি এখন যদি এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমরা হোমে আসছি, ঠিক আছে। তো আমি এখানে বলে দেব, দেখুন এইটা এখানে আমি বলে দেবো এরপরে অ্যাবাউট আস। তো আমি এইটাকেই কপি করছি, এত বারবার লেখা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমি এই লেখাটাকে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন অ্যাবাউট। এবং এইখানে ফাইলের সোর্সটা আমি এখানে বলে দিই, পেজের আমাদের লিঙ্ক লোকেশনটা এটা চেঞ্জ করে দেব। দেখুন এখান থেকে অ্যাবাউট ডট এইচটিএমএল। তো আমি এখানে এর আগে পেজ তৈরি করেছিলাম সেহেতু কিন্তু এটা পাবে। এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল আমি দেখাচ্ছি এখানে। এখন এইটা কিন্তু লিঙ্কটা দেখুন, নতুন লিঙ্কের জন্য এটা কি হয়েছে, নীল কালার হয়েছে। এবং এটা আমরা ভিজিটেড কালার, আপনাদের একটা বিষয় আমি কিন্তু বারবার দেখিয়েছি। দেখুন অপশনস, এখানে যে আমাদের কালার ছিল, দেখুন আনভিজিটেড লিঙ্ক ছিল ব্লু কালার, ভিজিটেড কালার ছিল কিন্তু এইটা, ঠিক আছে। তো এটা আপনি এখান থেকে যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। রেড কালার দেব, আনভিজিটেড কালার হলো রেড কালার। দেখে এই যে আনভিজিটেড কালার কিন্তু রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা এটা সিএসএস দিয়ে করব, তো এখন দেখুন এটা যদি আমরা অ্যাবাউট ক্লিক করি, দেখুন ওয়েলকাম টু অ্যাবাউট আস। তো আমাদের এখানেও একটা মেনু থাকতে হবে যাতে আমরা ব্যাক করতে পারি, অথবা এখান থেকে ব্যাক করলাম, ওকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের ইন্টারনালি যে পেজগুলো আছে, এটা একটা ফাইলের লিঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু একটা ফাইলের লিঙ্ক। আমি আরও ডিপলি আপনাদেরকে লিঙ্ক বোঝাবো। দেখুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এই লিঙ্কের ভিতরে। তো আমি এখানে এটা বলে দিচ্ছি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ওকে। এটাকে আমরা সেভ দিলাম, দেখুন এইটা। তো আমরা এই কালারটা আমরা করে দিচ্ছি, এখান থেকে ব্লু করে দিচ্ছি, যেহেতু এটা বাই ডিফল্ট একটা কালার, তো এটাই থাক, ওকে। এটা ব্যাক করছি। এরপরে দেখুন এটা আওয়ার ওয়েব। আমি এখানে বলে দিয়েছি যে আমাদের ওয়েবসাইটে এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তো আমি এইটাকেই আবার একটু পেস্ট করছি, কপি করে পেস্ট করছি। দেখুন এখান থেকে আওয়ার ওয়েব, ওকে। তো এইখানে আপনাকে এখন কি দিতে হবে, আপনাকে যেটা বলতে হবে সেটা হলো এই যে আপনার ওয়েব অ্যাড্রেস, সেটা দিতে হবে। এখন আমি এইটুকু যদি কপি করি, দেখুন আমাদের ওয়েবসাইট তো এইটাই। তো এইটাকে যদি আমি কপি করে এখানে দিয়ে দিই তাহলেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এরকম কিছুই হবে না। আপনি যখনই একটা ওয়েব লিঙ্ক, তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়েব লিঙ্ক। তো এইটা যখন আমরা এখানে এখন ক্লিক করব, দেখুন এখানে ক্লিক যদি করি, ফাইল নট ফাউন্ড, এইটাকে সে কী মনে করছে, একটা ফাইল মনে করছে বা ফোল্ডার মনে, ডেস্টিনেশন। এখানে এটা একটা আমাদের কোথায় খুঁজতেছে, ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে এই নামে একটা ফাইল সে খুঁজতেছে। তো আমি তো আসলে এই নামের ফাইলের ভিতরে যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি হলো এই ওয়েব পেজে, ঠিক আছে। তো আপনাকে ওয়েব পেজের যখন লিঙ্ক করতে যাবেন কোনো ওয়েব পেজে, তাহলে অবশ্যই সেটা আপনাকে HTTP দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে HTTP:/, ওকে। এরপরে এখন যদি আমরা এটাকে ব্যাক করে রিলোড দেই, দেখুন ভিজিটেড কালার, তার মানে আমরা অলরেডি যে ভিজিট করছি এই জন্য এটা কিন্তু ভিজিটেড কালার। এখন এটাকে যদি আমি ক্লিক করি, দেখুন চলে এসেছে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এটাও বুঝতে হবে, তাহলে এটা হলো লিঙ্ক কালারের জন্য HTTP, এটা আপনাকে অবশ্যই লিঙ্ক কালারের জন্য দিতে হবেই। এটা যদি আপনি না দেন তাহলে এটা লিঙ্ক হিসেবে কাজই করবে না, ওকে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হলো আওয়ার মেইল, বা এখানে আমি বলে দিলাম মেইল টু আস, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে মেইলটা দিয়ে দিতে হবে। তো আমি আমাদের অফিসিয়াল যে মেইলটা আছে, অফিসিয়াল অনলাইন school@gmail.com। তো এখন তো আমি এটা মেইল দিলাম, দেখি কি হয়, দেখুন। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, সেম রেজাল্ট আসবে যখন আমরা ওই ওয়েবের ক্ষেত্রে কি করেছিলাম, HTTPS না দিয়ে যখন আমরা লিঙ্ক তৈরি করেছিলাম, সেমভাবে এরকম আসবে। তো আপনাকে এই বিষয়টাও মনে রাখতে হবে, যখন আপনি মেইলে লিঙ্ক করবেন তখন এখানে কি দিতে হবে, মেইল টু দিতে হবে, ঠিক আছে। তো এখানে এই মেইল টু এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখন মেইলে কানেক্টেড হবে। মেইলের যদি কোনো থাকে, দেখুন এটা এখন ক্লিক করি, দেখুন মেইলের জন্য এই যে ইটা সেটা ওপেন হচ্ছে, মেইলের যে অ্যাপটা আছে আমার পিসিতে সেইটা ওপেন হচ্ছে। আপনার পিসিতেও সেমভাবে এরকম থাকবে।
আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এত ডিপলি হয়তো কেউ শিখাবে কি না আমার সন্দেহ আছে, তারপরে আমি বলে দিই। আমি এখানে বলে দিচ্ছি কল টু আস, ঠিক আছে। এখানে কল টু আস দেওয়ার সাথে সাথে এখানে একটা নাম্বার দিতে হবে আপনাকে। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম 01, এটা 5টা, এরপরে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এখন তো আপনি যদি এইটা করেন তাহলে এটা কিন্তু একটা ফোল্ডার হিসাবে ধরবে, ঠিক আছে। এই যে নাই, এই ফোল্ডারটা এখানে নাই। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেখানে যেহেতু আমরা এখানে মেইল টু দিয়েছিলাম, এখানে http, তো আপনাকে এখানে দিতে হবে টেল, ঠিক আছে, টেলিফোন। তারপরে এটা দিলাম, টেলিফোনের পরে দেখুন একটা কোলন দিয়েছি, আমরা কিন্তু ব্যাকস্ল্যাশ দিইনি, ব্যাকস্ল্যাশ শুধুমাত্র আমরা ওয়েবের ক্ষেত্রে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এখানে যদি কল এখানে দিই, দেখুন এখানে আমাদের এই যে লাঞ্চ অ্যাপ্লিকেশন বলছে যে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনকে এটা যদি করেন, কোনো একটা অ্যাপ্লিকেশনকে চুজ করেন যে আপনি কোন অ্যাপ্লিকেশন দিয়ে কল করবেন, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন। আপনি যদি এই ব্রাউজার দিয়ে এটা আমরা যদি এখন ব্রাউজ করতাম, সাথে সাথে আমাদের কলিং যে ডিফল্ট আর আছে অ্যাপ্লিকেশন আছে, সেটা কিন্তু ওপেন হয়ে যেত উইথ এই যে আমরা যে নাম্বারটা দিয়েছিলাম, দেখুন এই যে এই নাম্বারটার সাথে কিন্তু, ঠিক আছে। ওকে, দেখো এখানে কিন্তু এই যে ভিজিট করার সাথে সাথে এই যে নিচে দেখায় যে আমরা কিসে। তো এরপরে আরও একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে যদি আমি বলি যে SMS টু আস, ঠিক আছে, আমরা SMS টু আস, তাই আমাদেরকে মোবাইলে মেসেজ করতে, তখন কিন্তু আপনি এখানে টেল দিলে হবে না, এখানে আপনি SMS লিখে দিতে হবে, ঠিক আছে। SMS আপনি এখানে সাবজেক্ট দিতে হবে, অনেক বিষয় আছে, বিষয়গুলো আসলে একদিনে হবে না, আস্তে আস্তে দেখতে। দেখুন SMS টু আস, এখানেও একটা পিক করতে বলবে যে আপনি একটা অ্যাপ্লিকেশনকে কী করেন, পিক করেন। তো এখন যে বিষয়, তো এখানে যদি আমরা মোবাইল দিয়ে ফাইলটি ব্রাউজ করতাম বা এটা যদি আমাদের ওয়েবসাইটে থাকতো, সেহেতু আমরা এটা কি করতে পারতাম, এখানে দেখতে পারতাম যে এটা SMS এর যে অ্যাপ আছে, ডিফল্ট অ্যাপ, সেইটা কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যেত এখানে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে। ওকে, এরপরে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাতে হবে, এটা হলো এগুলো গেল, এগুলো থাক, এখানে আমাদের নর্মালি রাখতে হবে। এখন আমরা চাচ্ছি যে ওয়েব পেজে যখন আমাদের ক্লিক করব, তখন আমাদের এই পেজটা থাকবে, বাট অন্য একটা ট্যাবে এখানে আমাদের ওয়েব পেজটাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে হলো টার্গেট। দেখুন আমরা এখানে টার্গেট ফিক্সড করে দিব। তো নর্মালি টার্গেট ফাঁকা থাকলে আপনার যেটা হবে সেটা হলো এখানে এই যে ওয়েব, এখানে ক্লিক করলে এটা এই পেজেই ওপেন হবে, ঠিক আছে। দেখুন এটা কোনো নতুন ট্যাবে ওপেন হয় না। তো আমরা এখন যদি বলে দেই, দেখুন এখান থেকে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো আমি এখন ব্ল্যাঙ্ক বলে দিয়েছি, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এখান থেকে আমরা একটু দেখব, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটা ট্যাব, এটা কিন্তু আমাদের আছেই, ঠিক আছে। এটা কিন্তু আছেই, কিন্তু নতুন একটা ট্যাবে কিন্তু আমরা এটা ওপেন করতে পেরেছি, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখানে দেখুন আরও অনেকগুলো টার্গেট অপশন আছে, আমরা দেখি কি কি আছে, কে কি কোন কাজ করে, ঠিক আছে। আচ্ছা, সেলফ আছে, দেখি সেলফের কি কাজ আছে, আরও অনেকগুলো বিষয় আছে। সেলফ সম্ভবত এই ট্যাবে যেটা ওপেন হবে সেটা, যেটা বাই ডিফল্ট থাকে সেলফ। ওকে, এরপরে দেখি প্যারেন্ট নামে একটা হয়তো আছে, প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। দেখি কি হয়, আসলে দেখতে তো অসুবিধা নেই, আমি সবগুলো কখনো প্র্যাকটিসই করি নাই। যাই হোক, এই হলো বিষয়, প্যারেন্ট দিয়েও কাজ হয়, সেম কাজ হচ্ছে। এরপরে আরেকটা মানে অপশন আছে টপ, দেখি এটা দিয়ে কী হয়, কোনো কাজ নেই, যদিও এটা আলাদা আলাদা কাজ থাকার কথা ছিল। যাই হোক, এটা এখনও দেখাচ্ছে না। তো এই হলো টার্গেট। তো টার্গেট আমরা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম, যেহেতু টপ দিয়ে এটা আপনার নতুন একটা উইন্ডোতে আসার কথা ছিল, এই উইন্ডো থাকার সাথে সাথে নতুন আর একটা উইন্ডো দিয়ে আসার কথা ছিল, যাই হোক আসে নাই। এটা সম্ভবত জাভা স্ক্রিপ্টের কোনো ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এরপরে আরেকটি বিষয় হলো, এখানেও একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, সেটা হলো কি টাইটেল, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম ব্রাউজ ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর লেটেস্ট টিউটোরিয়াল। ওকে, দেখুন এখন আমি এইটাতে দিয়েছিলাম, এখন কিন্তু কোনো কিছু নাই। এই যে দেখুন এখন দেখুন ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর লেটেস্ট টিউটোরিয়াল। ওকে,
আচ্ছা, এখন আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই যে আমরা ইমেজটা নিয়েছিলাম, দেখুন এখানে ইমেজটা নিয়েছিলাম কিন্তু, ঠিক আছে, এই ইমেজটা ক্লিক করলে এখন কিন্তু কোনো কিছুই কাজ করছে না। তো আমি একে লিঙ্ক করে দিব, আমরা এটার সাথে আমরা ওয়েবসাইটে লিঙ্ক করতে পারি, এই যেগুলো যত লিঙ্ক করেছি এখানে সবগুলো লিঙ্ক করতে পারি, কোনো সমস্যা নেই। আমি যেটা করব সেটা হলো এই যে ইমেজটা, এই ইমেজটাতে ক্লিক করলে যেন এই ইমেজটা আবার এই ইমেজের সোর্সটা পুরো ইমেজটা বড় হয়ে লোড হয়, সেটাই আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন, এখানে আমরা লিঙ্ক নিব, এখানে লিঙ্ক নিব এবং এই যে ইমেজ যে শেষ হয়েছে এটাকে আমরা লিঙ্কটা শেষ করব, ঠিক আছে। এরপরে আমরা href দিলাম, href যেটা দিবেন এখানে সোর্সটা দিবেন, এই ক্ষেত্রে ইমেজের যে সোর্সটা দিয়েছেন এখানেও সেটা দিবেন, যেহেতু আমরা সেম লিঙ্ক কাজ করতে যাচ্ছি যে আমরা এই ইমেজটাকেই লোড করব, ঠিক আছে। তো চলুন দেখি এটাকে সেভ দেই, সেভ দিলাম, ওকে। দেখুন এই যে মাউস নিয়ে যাচ্ছে, এখন কিন্তু একটা হাতের মতো আসছে, এখন ক্লিক করলে এটা কিন্তু বড় ইমেজ হবে, ঠিক আছে। দেখুন এটা ফুল ইমেজ লোড হয়েছে। তো আমি চাচ্ছি না যে এই পেজেই হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আপনারা জানেন, এই যে এখান থেকে আমরা টার্গেটটাকে নিয়ে যেতে পারি, টাইপ করছি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে, সেভ দিলাম। এখন দেখুন এখান থেকে ক্লিক করলে এটা একটা নতুন পেজ ওপেন হবে, ঠিক আছে। এটা ক্লিক করলে আবার ডাউনলোডও করা যাবে, যদি এটা HTML দিয়ে সরাসরি সম্ভব না, PHP-গুলো অনেক সমস্যা আছে, ভেজাল আছে আর কি, সহজ কোনো বিষয় না কোনো ফাইলকে সরাসরি সার্ভার থেকে ডাউনলোড করানো। তো যাই হোক, এই হলো বিষয়, ইমেজের সাথে লিঙ্ক দিলাম, আমরা এখান থেকে নর্মালি লিঙ্ক দিলাম। তাহলে আমরা যে বিষয়গুলো শিখেছি, দেখুন আমরা অনেকগুলো আজকে বিষয় শিখেছি। একটা হলো ইন্টারনাল ফাইল লিঙ্ক, আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো দরকার, সেটা হলো যে কোনো ফোল্ডারকে যদি আপনি সরাসরি লোড করতে চান, যেমন আমি এখানে একটা বিষয় দেখিয়ে দিয়েছি, যেমন আমাদের একটা ইমেজ ফোল্ডার আছে, তো আমি এখানে একটা লিঙ্ক তৈরি করছি, দেখুন এখান থেকে আওয়ার গ্যালারি, ঠিক আছে, গ্যালারি। তো আমি এখানে লিঙ্ক করে দিলাম যে শুধু ইমেজ নামে যে আমাদের ফোল্ডারটা আছে সেইটা লোড হবে, ওকে। এখন দেখুন এখানে দিলাম আওয়ার গ্যালারি, এই যে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, দেখুন, ঠিক আছে। এখানে কোনো এই যে ইমেজগুলো আছে এটা আপনি এখান থেকে লোড করতে পারবেন এইভাবে। তো এটা নর্মালি এটা কোনো প্রসেস না, আমি এমনি ফোল্ডার কীভাবে লিঙ্ক করা যায় সেই বিষয়টাই আপনাদেরকে দেখলাম, যে আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সকল বিষয়ে কি করা, এক্সপার্ট করে তোলা, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম, ইন্টারনাল ফাইল লিঙ্ক আমরা দেখলাম, ইন্টারনাল যে যেগুলো, এরপরে হলো ওয়েবসাইট লিঙ্ক, এরপরে হলো ইমেল লিঙ্ক, এরপরে হলো নাম্বার লিঙ্ক, যেটা টেলিফোন নাম্বার লিঙ্ক, তারপর টেলিফোন SMS লিঙ্ক, ঠিক আছে, এই বিষয়গুলো জানলাম। এরপরে ইমেজ লিঙ্ক, টার্গেট, টাইটেল, এতগুলো বিষয় আমরা জেনেছি। আরও যদি কোনো বিষয় থাকে এটা আমরা আস্তে আস্তে সব শিখবো, কোনো সমস্যা নেই। আরও বিভিন্নভাবে আমরা লিঙ্ক করতে পারি, বাটন দিয়ে লিঙ্ক করতে পারি, যাই হোক এগুলো বিষয় আস্তে আস্তে আসবে। আরেকটি বিষয় এখান থেকে টার্গেট আমরা দেখেছি, তারপরে দেখুন এখান থেকে আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সরি আজকে আর দরকার নেই, আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও আস্তে আস্তে ডিপলি দেখব, ঠিক আছে। CSS এর সাথে অনেকগুলো বিষয় আছে, এরপর লিঙ্কের সাথে জাভাস্ক্রিপ্টের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আমরা আস্তে আস্তে দেখব। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশন পান আপলোড করার সাথে সাথে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।